ওরে ছোট এখানে চা দিয়া। আর শোন, আমার জন্য একটা সিগারেট নিয়ে আসিস। এই আমার জন্য একটা বিমো নিয়ে আসবি রে। কি ব্যাপার গো চাচা, বয়স তো অনেক হলো, এবার দোকানের চা খাওয়া অভ্যেসটা ছাড়ো। কাকিমাকে তো বলতে পারো যে আমাকে চা বানিয়ে দাও। অত দূর থেকে এখানে হেঁটে চা খেতে আসছো, বলা তো যায় না রাস্তায় কখন কি হয়। বলছি তোমাদের বুড়ো ফুড়োর জ্বালায় আমরা কি চ্যাংড়া পেলে এসে দোকানে একটু আড্ডাও মারতে পারবো না? দুটান সিগারেট ফুঁকতে পাবো না? যাও বাড়ি যাও। হ্যাঁ, আজকালকার ছেলে পিলে পিতা তুল্য মানুষকে সম্মান দিতেও শেখেনি। এই কাকা, এই কাকে সম্মান দেব না দেব সেটা কি আপনার কাছে শিখতে হবে? বেশি জ্ঞান দেবেন না। হ্যাঁ? কি কথাবার্তা রে বাবা, এই তো হচ্ছে আজকালকার ছেলে মেয়ের অবস্থা, কোনো শিক্ষা দীক্ষা নেই। ওই হয় চমক চললো। কোথায় যাচ্ছ সুন্দরী? একটু আমাদের দিকেও দেখো। এই চল তো চল তো। ওই হয় সুন্দরী, একটু আমাদেরকে সময় দাও। উফ, কি মাল মাইরি, মালে তো পুরো দানা পড়ে গেছে রে ভাই। এ কি, কে আপনারা? আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। আরে যাবে যাবে, যাওয়ার আগে আমাদেরকে একটু এন্টারটেইন করে যাও। অসভ্য জানোয়ার! উফ, মাল তো পুরো আগুন হয়ে আছে রে মাইরি। ছেড়ে দে শয়তান। ছেড়ে দেবো? এই নাও ছেড়ে দিলাম। কি ব্যাপার? আমি অনেকক্ষণ থেকে দেখছি মেয়েটার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো, তোমাদের সমস্যা কি? সমস্যা কিছুই নেই, এটা আমাদের এলাকা। আমাদের চোখের সামনে দিয়ে এমন সুন্দর একটা ঝাক্কাস মাল হেঁটে যাবে আর আমরা একটু নেড়ে ঘেটে দেখবো না? এইসব কি নোংরা কথাবার্তা? একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষাটুকুও তোমাদের মধ্যে নেই? এই স্যার, এই অত লেকচার মারাবেন না। এটা আপনার বর্ডার না যে আপনি যেটা বলবেন সেটাই হবে। এটা আমাদের এলাকা। উফ, শালা সকাল সকাল পুরো মুডটাই খারাপ করে দিল। স্যার ছেড়ে দিন, এদের মতো ছোট লোকদের সাথে মুখ লাগিয়ে আপনি ছোট হবেন না। এদের মতো জানোয়ারদের জন্য আজ আমরা মেয়েরা স্বাধীন ভারতে বাস করেও অস্বাধীন। চলে আসুন স্যার। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এই যা। মনে খুব কষ্ট হয় বুঝলে, যে আমরা নিজেদের আপনজন ছেড়ে নিজেদের জীবনের কোনো পরোয়া না করে দেশবাসীর জন্য, দেশের জন্য বর্ডার সীমান্তে শীত বর্ষা রোদের পর্যন্ত তাপেও পাহারা দিই, হাসতে হাসতে দেশের জন্য জীবন দিয়ে দিই। আমরা রাত দিন না ঘুমিয়ে চোখ খোলা রাখি যাতে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। আর সেই আমরা যখন দেশের ভেতরে আসি তখন এই রকম কিছু শ্রেণীর লোকের এই রকম কার্যকলাপ দেখে খুব কষ্ট লাগে। এই দেখো, আমি তো কথায় কথায় তোমার নামটা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। আমার নাম নাইস। আমি সাজু। ইয়েস স্যার। এই মার মার মার, এদিকে মার, মার না বে, এদিকে মার। ভাই ভাই, আজ 15ই আগস্ট, চল না আমরা স্বাধীনতা দিবস মানাবো। চল চল না ভাই। এই তুই যা তো, আমি এখন গেম খেলছি, যা। আরে চল না ভাই, চল না। এই তুই যা তো, ডিস্টার্ব করিস না, যা। আমি এখন যাবো না, যা।
দেখো তুমি একবার আমার কথাটা শোনো। আচ্ছা সরি বলছি তো, আর এরকম কোনোদিনে হবে না। আরে ভাই চল না, স্বাধীনতা দিবস পালন করবো, চল। আবে যা এখান থেকে, চল না ভাই, চল না। ও অন্তত আজকের দিনটা এরকম করিস না, চল ভাই, চল চল। আবে যা যা এখান থেকে। কি ভাই আজকের দিনেও? কি হলো ভাই, তোর মন খারাপ? বুঝতে পেরেছি, কেউ যায়নি না তোর সাথে স্বাধীনতা দিবস মানাতে? না। মন খারাপ করিস না, আজকালকার ছেলে মেয়েরাই কেমন জানি হয়ে গেছে। বসে বসে গেম খেলবে, বসে বসে ফোন দেখবে, বসে বসে আড্ডা দেবে, কিন্তু 15 মিনিট টাইম দিয়ে আজকের এই দিনটাতে পতাকা উত্তোলন করে যিনারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন তাদেরকে একটু স্মরণ করারও টাইম নেই। শুধু ফোনে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্ট্যাটাস লাগিয়ে দেবে, ব্যাস কাজ শেষ। মেজর সাজু, ইয়েস স্যার। তোমার ছুটি বাতিল করা হয়েছে। বর্ডারে কিছু আতঙ্কবাদী ঢুকে এসেছে। কাল সকালের ফার্স্ট গাড়িতে তুমি তোমার পুরো ব্যাটালিয়নের সাথে বর্ডার সীমান্তে এসে উপস্থিত হবে। ইয়েস স্যার। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। কি হলো দাদা? কিছু না ভাই, আমাকে যেতে হবে, বর্ডারে কিছু জরুরি কাজ পড়ে গেছে। না দাদা, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে যেতে দেবো না। আর 2 দিন পর আমার জন্মদিন। তুমি এবার আমাকে প্রমিস করেছিলে যে আমার জন্মদিনে তুমি আমার সাথে থাকবে। তুমি ছাড়া আমার আর কে আছে বলো দাদা? না, আমি তোমাকে যেতে দেবো না। বুঝবার চেষ্টা কর ভাই, আমাকে যেতে হবে, দেশের জন্য কিছু করার সময় এসেছে। তুই তোর খেয়াল রাখিস ভাই, আমাকে যেতে হবে। দাদা সোলজার, ইয়েস স্যার। আমরা খুব ভাগ্যবান যে দেশের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। ইয়েস স্যার। কিছু আতঙ্কবাদী আমাদের ভারত মাতার দিকে নজর দিয়েছে। তারা আমাদের দেশকে ধ্বংস করতে চায়, তাই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ইয়েস স্যার। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যতক্ষণ আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ ভারত মাতার বুক থেকে কেউ এক মুঠো মাটিও নিয়ে যেতে পারবে না। ইয়েস স্যার। তাতে যদি আমাদের জীবন বলি দিতে হয় তবুও আমরা এক চুল পিছবো না। ইয়েস স্যার। বলো ভারত মাতা কি জয়। বলো ভারত মাতা কি জয়। নবাব, নবাব, অসীম, অসীম,
এই মেজর, হাত উপরে। চল চল। বাস। মেজর এই নে ধর, তোর মেজারকে গুলি মার। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমরা ভারতবাসী, ভারত মাতার সন্তান। আমরা দেশের দুশ্মনদের মারি, মন তো চাইছে তোদের বুকে সব কটা বুলেট আমি খালি করে দিই। বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি। আমার দাদার কি হয়েছে? কি হলো, তোমরা কিছু বলছো না কেন? দাদা, দাদা তুমি শুয়ে আছো কেন? দাদা তুমি ওঠো। দাদা! হ্যাঁ বাচ্চা, কি রে তোরা সবাই কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছি আঙ্কেল। আচ্ছা, স্কুলে গিয়ে কি হবে রে? কেন আঙ্কেল, আপনারা জানেন না যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস? দেখো বাচ্চারা, ওই সব স্কুল টিস্কুল গিয়ে কোনো লাভ নেই। তার চাইতে ভালো বাড়িতে যাও, দিয়ে খেলাধুলা করো গা। আঙ্কেল, আজ 15ই আগস্ট। আজকের দিনে আমাদের দেশ ইংরেজদের হাত থেকে আজাদ হয়েছিল। এই বাচ্চা, অত জ্ঞান দিতে হবে না, চল যা যা। কেন আঙ্কেল, এই চলাই। দাঁড়া, 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 দাঁড়া। দাঁড়া, দাঁড়া, আঙ্কেল ছেড়ে দিন আঙ্কেল।
বল কেন বাচ্চার পেছনে দৌড়াচ্ছিলি বল। পতাকা 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 পতাকা। পতাকা উল্টো হয়েছিল। আঙ্কেল তোমাদের তো ভালো এই পাগল যে নিজের দেশের পতাকার সম্মান করতে জানে। আপনাদের মতন লোকের জন্যই আমাদের দেশের নাম বদনাম হয়। আমাদের দেশে আপনাদের মতন লোক না থাকলেও চলবে, কিন্তু এই পাগলের মতনই লোক দরকার আমাদের দেশে। পাগল সরি। এখন আমরা সবাই স্বাধীন ভারতে বসবাস করি, সেজন্য আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিক বিপ্লবীদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। প্রতিটি স্বাধীনতা দিবসে আমরা মহাত্মা গান্ধী, ভগৎ সিং সহ সেই অগণিত স্বাধীনতা প্রেমিকদের স্মরণ করি, যারা নিজের জীবন দিয়ে ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত করে আমাদের স্বাধীন ভারতে বসবাস করার সুযোগ করেছেন। আমি তাদের অমর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু আজ আমি সেই সাহসী বীরদের আত্মত্যাগের কথা বলতে চাই না। আমরা স্বাধীন ভারতে বসবাস করে আমরা দেশের জন্য কি করছি সেই ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই। আমরা কি এই দেশকে মহান করার জন্য কিছু করি বা করবার চেষ্টা করি? একটি দেশ মহান কখন হয়? একটি দেশ তখনই মহান হয় যখন সেই দেশের নাগরিকরা মহান হয়, কারণ দেশটি তার নাগরিক দ্বারাই গঠিত। তো আমরা কি এমন কিছু করছি যা আমাদেরকে মহান করে তোলে, নাকি আমরা উল্টোটা করছি? আমরা কি পান গুটকা খাওয়ার পর যেখানে সেখানে থুতু ফেলছি? আমরা কি আমাদের বাড়ির আবর্জনা রাস্তায় ফেলছি? আমরা কি কল খোলা রেখে জল অপচয় করছি? আমরা কি ঘরের লাইট ফ্যান জ্বালিয়ে রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছি? আমরা কি বড়দেরকে বড়দের মতো আর মেয়েদেরকে সেরকম ভাবে সম্মান দিচ্ছি না? দুঃখের বিষয়, আমরা বেশিরভাগ এগুলোই করি। আমরা যদি গর্বের সাথে আমার ভারত মহান এটা বলতে চাই, তাহলে আমাদের নিজেকে পরিবর্তন হতে হবে। আমাদের নিজেকে আগে মহান হতে হবে। ছাড়ুন না দুনিয়া কি করছে ও দেখে, আসুন না আমরা নিজেই নিজের দায়িত্ব নিই। দেখবেন দেশ বদলে গেছে। তখন আমরা সবাই একসাথে গর্বের সাথে বলবো, আমার ভারত মহান।